আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই, অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারাই জানেন যে ক্লোজিংয়ের মাসে একটু প্যারায় থাকতে হয়। তারপরেও এর পাশাপাশি একটি ক্ষেত পরিদর্শন করতে আসলাম। এই ক্ষেত মূলত কেবল রেডি হচ্ছে, এখানে করলা চাষ হবে। এই যে দেখেন, মোটামুটি এখানে 3-4 একর জমিতে করলা চাষ করা হবে। তো করলা চাষ করার আগেই যে জমিটাকে রেডি করতে হবে এবং এর প্রিপারেশন, এগুলো নিয়ে একটু আলোচনা করি। আপনারা তো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন জমিতে গোবর সার দেওয়া হচ্ছে, অর্থাৎ জৈব সারটা যে কোনো ফসলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সুবাদে এখানে জৈব সার দেওয়া হচ্ছে পুরো জমিতে। আর এই জৈব সারটা দেওয়ার আগেই জমিতে দাবির ইন্তেফা কোম্পানির দাবির নামে একটা চুন আছে, সেই চুনটা এখানে দেওয়া হয়েছে যাতে মাটিটা শোধন থাকে এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক যে বিক্রিয়াটা আছে সেটা নষ্ট হয়। সেই জন্য দাবির দেওয়া হয়েছিল, দিয়ে চাষ দেওয়া হয়েছে। এখন এখানে গোবর সার দেওয়া হচ্ছে। আর জমিতে জৈব সারের কোনো বিকল্প নাই, এই জন্য আপনারা অবশ্যই জৈব সারটা সবচাইতে বেশি ব্যবহার করবেন। রাসায়নিক সার তো ব্যবহার করতে হবেই, পাশাপাশি জৈব সারটা এর ভূমিকা অনেক বেশি। তো আপনারা যারা এরকম করলা বা সবজি যেগুলো চাষ করবেন, অবশ্যই জমিতে জৈব সার পর্যাপ্ত পরিমাণে দিবেন। আর এই সারটা দেওয়ার পরে কিছুদিন পরে এখানে ছিটিয়ে দেওয়া হবে, ছিটিয়ে দেওয়ার পর চাষ দেওয়া হবে। চাষ দেওয়ার সময় সেই সময় অবশ্যই আপনারা হাদাক দিবেন। এই জমিতে হাদাক ব্যবহার করা হবে। এটা হচ্ছে 33 শতকে 200 থেকে 300 গ্রাম। এই 200-300 গ্রাম হাদাক দিলে জমির যত রোগ বালাই পোকামাকড় সব ধ্বংস হয়ে যাবে। তারপরে কাঙ্ক্ষিত ফসলটা এখানে রোপণ করা যাবে। এই যে দেখেন গোবরের স্তূপ। আর এই জমিতে মূলত এবারে নতুন একটা জাতের করলা লাগা হবে, সেটা হচ্ছে লাল তীরের নতুন একটি জাত। তো এই করলার পাশেই কিন্তু পাতি ক্ষেত, যার কারণে করলা খেতে মাকড়ের আক্রমণটা একটু বেশি হয়, যার কারণে মাকড়ের জন্য ঘন ঘন লাকাত স্প্রে করতে হয় এবং সেই সাথে সালফার দেওয়া লাগে 50 গ্রাম করে, অর্থাৎ সার। আপনারা কে কে করলা এবং অন্যান্য সবজি চাষ করতেছেন অবশ্যই এখানে কমেন্টে বলবেন। এবং ইনশাল্লাহ এখন নিয়মিত ভিডিও দেওয়া হবে এবং এই ক্ষেতেই যেদিন কোন দিন কোন সার দেওয়া হচ্ছে, কোন দিন বীজ রোপণ করা হচ্ছে, কোন দিন ফল হারভেস্ট করা হচ্ছে এবং কোন দিন কী স্প্রে করা হচ্ছে এবং ফসলের যে রেজাল্ট, গাছের গতি, সব কিছুই এখানে আপলোড দেওয়া হবে ধীরে ধীরে। অবশ্যই আপনারা নিয়মিত সেই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আপনারা যারা সবজি চাষ করেন সেই নিয়ম অনুযায়ী যদি সবজি চাষ করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। ক্ষেতের 100% সুস্থ এবং সবল গাছ পাবেন এবং ফলন পাবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।